হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাহমিনাস লাইফ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর যারা আমার লাস্ট ব্লগটি দেখেছেন তারা জানেন আমার আজকের ব্লগটি থাকছে হচ্ছে আমাদের ফ্রেন্ডের বিয়ের একদম লাস্ট যে প্রোগ্রাম সেটা নিয়ে। আর এটা ছিল একটা নিকাহ প্রোগ্রাম। সো আমরা অলরেডি গাহেলুদের প্রোগ্রামটা করে ফেলেছি ঘরোয়া পরিবেশে, সেটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন। এই যে এবার হচ্ছে আমরা সবাই মিলে বের হচ্ছি বরকে নিয়ে, যাতে আমরা আমাদের কন্যাকে ঘরে নিয়ে আসতে পারি। অনেকগুলা গাড়ি রেডি হয়েছিল যাওয়ার জন্য, সবাই আগ্রহ হয়ে অপেক্ষা করছেন বাইরে কখন বের হবেন। বিয়েতে যেটা হয়ে থাকে, কেউ বের হলে কেউ ঘরে আটকে থাকে। সো এই যে সবাই অপেক্ষা করছে। জি মামি, I'm here. তুমি সামনে বুঝা ভিডিও করবে না আরে করব না হ্যাঁ ভাবি আমি দিলাম ও এইটা আপনি করে দিবেন চলো ভাই আমরা লোক নিয়ে আইবা ওই এবার ভাই তো আম্মা পাস যাওয়া লাগবে না এই যে এবার আমরা সবাই রওনা দিয়ে দিলাম। আমরা চাচ্ছিলাম বাংলাদেশের যে একটা ফিল হয় বিয়ে বাড়িতে, বিয়ের গাড়ি সবগুলা একসাথে লাইন ধরে যাবে, সেই ফিলটা আসুক। সো সবগুলা গাড়িকে আমরা লাইনে দাঁড় করিয়েছিলাম যাতে সবাই মিলে একসাথে কনের বাড়িতে যেতে পারি। কিন্তু আমাদের এখান থেকে কনের বাড়ি বেশি দূরে না, সো সেই ফিলটা পুরোটা অনেক মজা করছিলাম। আমি তো পুরোনো দিনের সেই গানগুলা শুনে শুনেই পুরো রাস্তা আসলাম। চলে আসলাম কনের বাড়িতে, সবাই আমরা রেডি হয়ে গিয়েছি ডালা কুলা থাল নিয়ে। অনেক ভালো লাগছিল, পুরা সবাই আমাদের জন্য গেট ধরে অপেক্ষা করছিল। I'll say 10K, I'll say 10K, I'll say 10K, I'll say 10K. Okay, devolvo. Okay. 1, 2. এমনি করছিল যেন মানুষ কিছু আরো আছে ওকে কি যে আনন্দ গেট ধরার। এত দিন পর, এত বছর পর এই আনন্দ, মানে অন্যরকম একটা ফিলিংস। গেট ধরার ফলা শেষ। এবার আমরা সবাই চলে আসলাম ঘরের ভিতরে। একে একে আমরা যতটা ডালাকুলা নিয়ে আসছিলাম সবগুলা টেবিলের উপর সুন্দর করে সেট করছি, যাতে দেখতেও সুন্দর লাগে আর ভিডিও অনেক সুন্দর হয়ে ওঠে। টেবিলের উপর সবগুলা ডালাকুলাকে দেখে অনেক সুন্দর লাগছিল, কারণ পুরা রাত জুড়ে আমরা যে কষ্ট করেছি, যে চেষ্টা করেছি যে আমাদের ডালাকুলা অনেকগুলা হোক, অনেকগুলা দেখতে সুন্দর লাগুক। বিয়ের যে ভাইবটা মূলত হচ্ছে টেবিলের উপর সাজানো ডালাকুলা দেখতে, সেগুলা থাকুক। আলহামদুলিল্লাহ সবকিছুই সুন্দরভাবে হয়েছে। এটা ছিল সার্ভিং ড্রিঙ্ক কর্নার, যেটাতে কিউট কিউট কালারের ড্রিঙ্কস রাখা ছিল। আর এটা হচ্ছে গিয়ে কনের আর বরের জন্য। এই কর্নারটাতে বসে ওনারা ছবি তুলবে। এখানে ওদের রিংস থাকবে, বরমালা ছিল, সবকিছুই আসলে এই যে একসাথে রাখা। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য এই ফ্রেম আর এই আইডিয়াটা আসলে আমার অনেক ভালো লেগেছে, কারণ আমি আর কোনো জায়গাতে এরকম ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সিস্টেমটা দেখিনি। সো এটা আমার কাছে আসলে আনকমন লাগলো, কারণ সাধারণত সবাই সাইন করি, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এটা মানে আজীবনের জন্য একটা সুন্দর মুভমেন্ট ক্রিয়েট করার জন্য এই ফ্রেমটা, এটা আসলে সুন্দর লেগেছে আমার। আর এই যে সবগুলা ডিশ, সবাই মিলে আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে।
পরে টেবিলের উপর থেকে সব ডালাকুলা সরিয়ে সব মিষ্টিগুলো রাখা হচ্ছিল, কারণ বিয়ে বাড়িতে তো আসলে বিয়ের মিষ্টিটা সব থেকে প্রাধান্য পায়। সো সবগুলা কেক মিষ্টি যা লাগে সবগুলো রাখা। এই কর্নারটাকে বাবি অনেক সুন্দর করে সাজিয়েছিলেন হচ্ছে সব ধরনের স্ন্যাক্স দিয়ে, যার যেটা ভালো লাগছিল সবাই হেঁটে হেঁটে নিচ্ছিল। এটা আসলে সেলফ সার্ভিং সিস্টেম। সো অনেক ভালো লাগলো এই কর্নারটাকেও, অনেক সুন্দর করে মানে ডেকোরেট করা, সিম্পলি বাট অনেক সুন্দর। কর্নার ছিল জুস রাখা, অন্য কর্নারটাতে এরকম ডেজার্ট অথবা স্ন্যাক্সের ব্যবস্থা। সো যার যেটা ভালো লাগছিল সবাই হেঁটে হেঁটে নিচ্ছিল। এটা আসলে অনেক কনভিনিয়েন্ট এবং সুন্দর লাগছিল। ঘরোয়া পরিবেশে কত সুন্দর করে যে আসলে সার্ভ করা যায়, শুধু আইডিয়ার দরকার, সেটা আসলে সেখানে আমরা দেখতে পাচ্ছি। এই নিকা প্রোগ্রামের সব থেকে সুন্দর জিনিস যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছিলাম বারবার আসলে তাকিয়ে দেখছিলাম যে সব ফ্রেন্ডরা মিলে কত সুন্দর করে ওনারা টেবিল সাজাচ্ছিলেন, ওনারা টেবিলে সব কিছু সার্ভ করছিলেন, সবাইকে জিজ্ঞেস করছিলেন কোনো কিছু লাগবে কিনা। বিয়ে বাড়িতে সবাই একসাথে হাত বেটে কাজ করার আনন্দটাই অন্যরকম। এদিকে আমাদের সুন্দরী কনে রেডি হয়ে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, এবার ওর নামার পালা। কিছু সময় আসলে সত্যি খুব সুন্দর, মানে এগুলো আসলে দেখার মতো, উপলব্ধি করার মতো। আর আমার তো আসলে বিয়ের প্রোগ্রামে গেলে বর কনেকে একসাথে দেখার থেকে সুন্দর কোনো কিছুই লাগে না। সেই মুমেন্টটা পুরাই আমি মানে ধরে রেখেছিলাম। আমি সারাক্ষণ এখানে বসেছিলাম, যদিও অনেক জায়গাতে আমি ভিডিও করিনি, কিন্তু জাস্ট আমি এখানে বসেছিলাম ওদেরকে দেখার জন্য। আর মন থেকে আসলে এই কাপলদের জন্য অনেক দোয়া, যাতে ওরা পুরা জীবনটা একসাথে কাটাক সুন্দরভাবে, সুন্দর করে ওদের জীবনটা অনেক সুন্দর হোক, এই কামনা আসলে আমাদের সবার পক্ষ থেকে। And 3, one more, ready, one. এবার হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খাবার দাবার শেষ করব। অনেক বিকেল হয়ে গিয়েছে, আমরা চাচ্ছিলাম পুরো অনুষ্ঠানটা প্রথমে সুন্দর করে শেষ হোক, তারপরে আমরা খাবো। এই জন্যই আসলে সবাই বরকনের সাথে খাবো বলে সব ফ্রেন্ডরা একসাথে অপেক্ষা করছিলাম। সেই যে আমরা খাবার টেবিলে সবাই একসাথে, অনেক গল্প, অনেক আড্ডা, সেই সাথে কনের বারবার ইমোশনালি ব্রেকডাউন হওয়া। আসলে পুরা টেবিল জুড়ে খাবারের সাথে সাথে তৈরি হচ্ছিল অনেকগুলা সুন্দর মুমেন্টস, যেগুলো আসলে ভুলার মতো নয়। এরপর আসলে বাচ্চাদেরকে একটু ফ্রেশ করার জন্য ঘরে চলে আসলাম, কারণ আবার রাতে যেতে হবে আমাদেরকে, কারণ কনে আসবে, কনেকে রিসিভ করার জন্য। নিকাহ প্রোগ্রামটা সামারে হওয়ার সব থেকে বড় সুবিধা হচ্ছে আমরা যখন খুশি তখন এক ঘর থেকে আরেক ঘরে দৌড়াতে পারছি, আমাদেরকে সময় নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হচ্ছে না। বাচ্চারা তো অনেক খুশি, কারণ ওরা রাত দুপুর একদম মানে জেগে আড্ডা দিতে পারছে, ওরা খেলতে পারছে।
এটা আসলে ওদেরও অনেক ভালো লাগছিল আর আমরা তো অনেক খুশি যেহেতু বাচ্চারাও টাইম স্পেন্ড করছে ভালো, আমরাও মানে অনেক দিন পর এত মজা করছিলাম। চলে আসলাম, আবার আমাদের কোণে চলে আসবে। আমার বাড়িতে তাইছো নি বদনা করছো নি অশান্তি দিছো নি ওকে খবর আছে এখন আয়া বলছো না 5 ঘন্টা আসলা তুই আইছি আচ্ছা কথা করছো দিলা কিটা কইছো আমার ভিতরে যাও ভাই বাবা খালি কেন ওই ওটা খালি কইবো লিখনি ফলো করছি ফলোটা পিকচার পেন দো পেন এর দাবি আমাদের পেন দাবি আনতে হবে মাইন খাইতা না টাকা আছে দুইটা কম আছে এটা বাবু দুইটা লই না একটা আছে আছে টাকা নাই কারণ ব্যবস্থা আছে ওখানে আমি তো এখন ক্যাশ আমি তো বলে ওয়ালেট ভাবি অ্যাকসেপ্ট নি ঈদ ধরার মজাটা আসলে সবসময় অন্যরকম। সো আমরাও চাচ্ছিলাম যখন কোণে ঘরে আসবে বরের সাথে আমরাও গেট ধরিয়ে একটু ফুল ছিটাবো, গেট ধরবো, ফান করব, গেটের টাকা নিয়ে যে একটা দাম কষাকষি হবে সেটা আসলে অনেক ভালো লাগে। যাই হোক আমাদের এই প্রোগ্রামটাও শেষ, এবার ওরা ফিতা কেটে ঘরে ঢুকছে, ওদেরকে এবার বরণ করা হবে। আমি ভিডিও করতে সময় আমি ফ্লাওয়ার মানবো আপনারা গান গাইবা কমলা নৃত্য করে চমকাই এটা নাচবা ভাবি খাইলো তো বাস সামাইবো 200 বাচ্চার বাচ্চানো 300 1000 হয়ে গেছে মাশাআল্লাহ। আমার জামাই তো পুরাই এক্সপার্ট, এত কম সময়ের মাঝে সে যখন শুনেছে যে বরকনে একসাথে ঘরে আসবে রাতে, সে তো মানে অল্প সময়ে তো তাড়াতাড়ি অ্যারেঞ্জ করেছে, যেভাবেই হোক ফুলগুলোকে কালেক্ট করে একদম সুন্দর করে একটা রুম ডেকোরেট করে দিয়েছে যাতে বরকনের জন্য একটা সুন্দর মুভমেন্ট ক্রিয়েট হয়। আর আসলে রুম ডেকোরেশন না করলে তো সুন্দরও লাগে না, বলতে হবে তার এই অল্প সময়ের চেষ্টাটা অনেক ভালো হয়েছে, অনেক সুন্দরও হয়েছে। বরকনেকে রুম দেখিয়ে আমরা ওদেরকে নিয়ে গেলাম গানের আসরে। আমরা চাচ্ছিলাম অনেকক্ষণ জুড়ে একটু গান হোক, আড্ডা হোক, কারণ অনেক রিল্যাক্সের দরকার আমাদের। সো সবাই মিলে এরপর হচ্ছে গানের আসরে এক হব। আমাদের দুলাভাই আছে, আমার সাথে তো আমার হাজবেন্ড আছেই। আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো চেহারা, এই জীবন ছিল নদীর মতো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। অনেক সাধনা তুমি তাই দুইজন থাকবাই আর আমরা সেরিবা বেড দিয়া ও ঠিক আছে আমি মানি একটা জামাই দিয়া আর তুমি মাথা ফেলা এটা হেলবা দিবা
আমি লিখে মাছ না আমি অনেক আনন্দ, খুশি বাসি, গল্প, আড্ডা, গান বাজনা সবকিছুর সাথে শেষ হচ্ছে আমাদের নিকা অনুষ্ঠান। আশা করছি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকুন, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। আর আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।